সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। ডিজিটাল বাংলা হেলথ টিপসের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের ভেষজ উদ্ভিদ সম্পর্কিত একটি টিপস। আজকে আমরা জানবো অন্যরকম একটি ভেষজ উদ্ভিদ সম্পর্কে, এর বিশেষ গুণাগুণ সম্পর্কিত কিছু টিপস। আমরা যে ফলটি দেখতে পাচ্ছি, এটির নাম হচ্ছে আলকুশি, প্রকৃত নাম। এর অঞ্চলভেদে বেশ কিছু নাম রয়েছে, তবে যাই হোক এর বিশেষ ঔষধি গুণ রয়েছে। এটি অঞ্চলভেদে বিভিন্ন নাম রয়েছে, যেমন একে বিলাই আশ্রা বা বিলাই চিমটি বা বানর হুলা বলে অনেকে ডেকে থাকে। তবে এর বিশেষ কার্যকারিতা হচ্ছে একটি হাসির বিষয় যে এই বীজের যে লোমগুলি রয়েছে, যদি শরীরে কখনো লেগে থাকে তাহলে আপনি চুলকিয়ে চুলকিয়ে সর্বনাশ করে ফেলবেন, এতে কোনো সন্দেহ নেই। মূলত এর শিকড় খুবই ভালো কাজ করে এবং এর বীজগুলি খুবই ভালো কাজ করে ঔষধি গুণ হিসেবে। এটির একটি অন্যতম প্রধান দিক হচ্ছে এটি যাদের যৌন দুর্বলতা রয়েছে তাদের জন্য খুবই চমকপ্রদ কাজ করবে। ভারতীয় একজন এই ভেষজ উদ্ভিদ বিশারক কালীপদ বিশ্বাস ভারতীয় বনৌষধি শাস্ত্রে লিখেছেন এবং বলেছেন এই আলকুশি গাছের বেশ ঔষধি গুণ রয়েছে। যাদের শারীরিক দুর্বলতা বা যৌন দুর্বলতা রয়েছে তাদের জন্য এই আলকুশি মহা ভূমিকা পালন করে। এই গাছের অসংখ্য ঔষধি গুণ রয়েছে। এই গাছের রস বায়ুনাশক, ব্রণনাশক। বীজ ভেঙে মাসকালাইয়ের সঙ্গে জুস করে বানিয়ে খেলে শারীরিক দুর্বলতা এবং যৌন সক্ষমতা ফিরে পেতে কোনো সন্দেহ নেই। তাছাড়া গাছের বীজ, শাক ও মূল বাত জ্বর, কৃমি প্রতিরোধ করতেও বিশেষ সহায়তা ভূমিকা রাখে। স্নায়বিক দুর্বলতা, বিষাক্ত পোকামাকড় কামড়লে এর বীজ ব্যবহার করার ফলে এই জ্বালাপোড়া ইত্যাদি কমে যায়। এই বীজটির বোটানিক্যাল নাম হচ্ছে প্রুরিয়ান্স। শব্দটি এসেছে ল্যাটিন ভাষা থেকে, যার অর্থ চুলকানি অনুভূতি। ফলের খোসা ও পাতায় আছে সেরোটিনিন নামক যে উপাদান, এটি চুলকানির উপদ্রব গড়ে তোলে। ফলে এটি লাগলে শরীরে অত্যধিক চুলকানি হতে পারে। আপনারা কিভাবে শারীরিক দুর্বলতা সারবেন এবং যৌন ক্ষমতা বৃদ্ধি করবেন এই আলকুশি গাছের বীজ থেকে? কয়েকটি আলকুশি গাছের বীজ সংগ্রহ করে নিন এবং এগুলি বেটে নিন। বেটে নিয়ে মাসকালাইয়ের সঙ্গে জুস বানিয়ে নিন। নিয়মিত দৈনিক একবার 1 গ্লাস করে খেয়ে নিন অথবা হাফ গ্লাস খেয়ে নিন। এভাবে 15 দিন খেলে যথেষ্ট আপনার এই শারীরিক দুর্বলতা ছেড়ে যাবে এবং যৌন ক্ষমতা বৃদ্ধি পেয়ে যাবে। এটি পৃথিবীর বিভিন্ন অঞ্চলে, বিশেষ করে ইউরোপ কান্ট্রিতে এটি কফির বিকল্প হিসেবে ব্যবহার করা হয়। এই বীজের গুঁড়া করে কফির বা চায়ের বিকল্প হিসেবে ইউরোপীয় কান্ট্রিগুলো খেয়ে থাকে। সম্মানিত সুধী, আজকে আমরা জানলাম এই আলকুশি গাছের বীজ বা আলকুশি গাছের গুণাগুণ সম্পর্কে। আমার এই ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না এবং পরবর্তী ভেষজ উদ্ভিদের ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আমার এই চ্যানেলটি। আল্লাহ হাফেজ।